আপনার কথাগুলো আমার খুবই ভালো লাগে। আমি সবসময় আপনার শোগুলো শুনি। আপনি কিন্তু মিথ্যা বলছেন। না না, সত্যি বলছি, সিরিয়াসলি। ওকে, তাহলে কিন্তু প্রমাণ করতে হবে। আর সেক্ষেত্রে এই লাইভ প্রোগ্রামে বসে আপনাকে কিন্তু আমাকে প্রপোজ করতে হবে। যদি মন থেকেই আমাকে প্রপোজ করেন তাহলে কিন্তু আমি এবং আমার লিসেনাররা সেটা মেনে নিব, তাই তো? একদম সিরিয়াস। প্রিয় আরজে রাফসান, আমি তোমার খুব বড় একজন ভক্ত। তোমার কণ্ঠ আমার খুবই ভালো লাগে। প্রপোজটাই তো বাকি আছে, সেটাও করে দেন। কি ব্যাপার, তুই এখানে? কি হচ্ছে এসব রাফসান? হ্যাঁ, আর কয়দিন পর আমাদের বিয়ে, তুমি একটা মেয়ে এরকম লাইভ শোতে কি করছো এগুলা? সাথী, এটা আমার প্রোগ্রাম, আর প্রোগ্রাম হিট করার জন্য অনেক কিছু বলা লাগে যেগুলো তোর মাথায় ঢুকবে না। প্রোগ্রাম হিট করার জন্য একটা মেয়ে নিয়ে লাইভে প্রেম প্রেম খেলতে হবে? তুই কিন্তু এখানে সিন ক্রিয়েট করতেছিস। তুমি আমাকে ধোকা দিচ্ছ। কিসের ধোকা? হ্যাঁ, কিসের ধোকা? আর তুই এখানে ঢুকছিস কেন? প্লিজ তানিশা, তোকে এখানে ঢোকার পারমিশন কে দিছে? বের হ। তোমার সাথে কিছু কথা আছে। আমি সাথীকে বিয়েটা করতে চাই না। তুমি এই কথাটা মা নানিকে জানিয়ে দাও, আর এই বিয়েটা ভেঙে দাও। আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। রাফসান সাথীকে বিয়ে করতে চাচ্ছে না। আমি রাফসানকে কোনো মতেই সাথে সাথে বিয়ে দেব না। রাফসান, রাফসান, আমার ভুল হয়ে গেছে। আমি এরকম আর করবো না। আমার সত্যি ভুল হয়ে গেছে। তুমি নিজেকে পরিবর্তন করতে পারবি না। পারবো, প্রমিস। তুমি যা করবে তাই হবে। তুমি বিয়েটা ভেঙে দিও না। আমার যা বলার আমি বলে দিয়েছি। রাফসান, রাফসান, দেখো, তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি। তুমি এই বিয়েটা ভেঙে দিলে না অনেক কষ্ট হবে। প্লিজ এরকমটা করো। সাথী, ওর সাথী, ওর কি হলো? কোথায় যাবো দাদি? ওদের বাপ ছেলের কথা তোর কানে যায় নাই? রাফসান, রাফসান, আমাদের শুনি সম্পর্কটা নষ্ট করে দিও না। সব শেষ হয়ে যাবে, বিশ্বাস করো, সব শেষ হয়ে যাবে। আমি তোমার কাছে শেষবার মতো মাপ চাচ্ছি, তুমি মাপ করো। আমি আর কোনো ভুল করবো না। দাদি, বলো না রাফসানকে, আমি আর কোনো দোষ দেখবো। রাফসান, শেষবারের মতো আমাকে মাফ করে দাও প্লিজ।